সবাইকে জানাই শুভ বিকাল আর স্বাগত জানাই আমার আজকের ভিডিওতে। আজ আমরা নিউ দিল্লি রেল স্টেশন থেকে হাওড়া স্টেশনের রাজধানী এক্সপ্রেসের ট্রেন ব্লগের ভিডিও নিয়ে এসেছি। আজ মঙ্গলবার 1 জুলাই 2025, এখন সময় বিকেল 3:15 বাজে। চিত্তরঞ্জন পার্ক থেকে নিউ দিল্লি রেল স্টেশনের দূরত্ব 16 কিলোমিটার। আমাদের গাড়িতে সময় নেবে 30 থেকে 40 মিনিট। চলুন আমরা গাড়িতে বসে আপনাদের জানাচ্ছি সমস্ত কিছু। গত 16 জুন 2025 সোমবার আমি এবং আমার মাসি কলকাতা থেকে এই দিল্লিতে এসেছিলাম। আমাদের একমাত্র উদ্দেশ্য ছিল দিদিমার সঙ্গে দেখা করার। দিদিমার বয়স 110 বছর বয়স, কিন্তু দিদিমা 19/6/2025 বৃহস্পতিবার ভোর রাতে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান পরলোকে। সেজন্য আমরা পরের সপ্তাহে ফিরতে পারিনি। 15 দিন পর 1 জুলাই 2025 এখন আমরা এই দিল্লি থেকে কলকাতায় রওনা দিয়েছি। স্টেশনে যাচ্ছে আমার মেজো মামা এবং মামাতো ভাই। আমি, মাসি, আমার মেজো মামা আর বাসু, আমরা সবাই চলেছি নিউ দিল্লি স্টেশনে। আমাদের আজকে দিল্লি হাওড়া রাজধানী এক্সপ্রেস 4:50 ধরবার জন্য। এই যে আমার মামা, এই যে আমার মাসি, এই যে বাসু। বাসু ড্রাইভ করতে করতে আমাদের একটি তথ্য জানালো। এই ব্রিজটি তৈরি হয়েছে দিল্লিতে 2010-এর অক্টোবরে যে কমনওয়েলথ গেমস হয়েছিল সেই উপলক্ষে। মামা বলল এই রাস্তা থেকেই দূরের নিজামুদ্দিন স্টেশন এবং হুমায়ুন টুম্ব দেখা যেত। এবারে আমাদের ডান দিকে আসছে প্রগতি ময়দানের ভারত মণ্ডপম। এখানে 2023 সালের G20 সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। আমাদের রাস্তার বাঁ দিকে রয়েছে সুপ্রিম কোর্ট। আমাদের বাঁ দিকে যে লাল বাড়িটি দেখছেন, এটি হলো দিল্লিতে বিজেপির নতুন হেডকোয়ার্টার্স। এই মুহূর্তে আমরা দিল্লির কনঅট প্লেসের কাছে মিন্টো রোডে। আগে মামারা এই মিন্টো রোডে থাকতো, এখানে দুর্গাপূজা হতো। যে মিন্টো রোড কালী মন্দির হয়েছে, এখানে দুর্গাপূজা হতো। তখন কিছু ছিল না, এখন দুর্গাপূজা এই বেদিতে হয়। আগে একদম পুরো ফাঁকা মাঠ ছিল, আমি এখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ি গুনতাম। দুর্গা বেদি স্টার্টেড 1940 সালে। মামা আপনার বন্ধুর বাড়িটা আছে তো? এই যে মামার বন্ধুর বাড়িটা আছে, যে প্লেন চালাতো। এটাই তো প্লেন চালাতো। এই যে পাইলটের বাড়ি, এই বাড়িটা অক্ষত আছে। দাদু এই প্রেসে কাজ করতো, প্রেসটা আপনাদের দেখাচ্ছি। এখানেই রয়েছে আমার দিল্লিতে ছোটবেলার বহু স্মৃতি। আমাদের বার্থ নাম্বার হলো B10 এর 17 এবং 20, দুটোই লোয়ার বার্থ। এখন আমরা নিউ দিল্লি স্টেশনের আজমিরি গেটের দিকে যাচ্ছি, কারণ আজমিরি সাইডেই রয়েছে 15 নম্বর প্ল্যাটফর্ম। রাজধানী এক্সপ্রেস সম্ভবত 15 নম্বর প্ল্যাটফর্মে দেবে। আপনারা জানেন এখানে পাহাড়গঞ্জ এবং আজমিরি দুটোই গেট রয়েছে। পাহাড়গঞ্জ হলো প্রথম দিকের প্ল্যাটফর্মগুলো, আর শেষের দিকের গুলো হলো আজমিরি সাইডের গেটে। এখন আমরা বাঁ দিকের ওভারব্রিজ দিয়ে উঠেছি। আমাদের ঘড়িতে এখন বাজে 3:45। আমাদের 4:50 ট্রেন। আমরা চলে এসেছি নিউ দিল্লি স্টেশনে। আপনাদের দেখাচ্ছি এটা নিউ দিল্লি স্টেশন। এরপর আমরা 14 নম্বরে যাব। 14 নম্বর থেকে হাওড়া দিল্লি রাজধানী এক্সপ্রেস ছাড়বে 4:50। আগামীকাল সকাল 9:55-তে আমরা পৌঁছে যাব। আপনাদের স্টেশনটা দেখাচ্ছি। ওভারব্রিজ থেকে নিচের দিকে দেখুন, আমাদের রাজধানী এক্সপ্রেস দিয়েছে 14 নম্বর প্ল্যাটফর্মে। আমরা এখন 14 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। আমরা 14 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। বাঁদিকে নয়াদিল্লি ডিব্রুগড় ছেড়ে দিল 4:20-তে। আর ওপাশে 13 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে শিয়ালদাগামী রাজধানী এক্সপ্রেস 12314, যেটা 4:30 ছাড়বে আর 10:10-এ পৌঁছে দেবে। এই মুহূর্তে আমরা রয়েছি নিউ দিল্লি স্টেশনে। আমাদের ঘড়িতে 4:20 বাজে। 4:50 এখান থেকে হাওড়া রাজধানী এক্সপ্রেস ছাড়বে 12302। এখনো দেয়নি, 14 নম্বর প্ল্যাটফর্মে আসছে। এটা নিউ দিল্লি ডিব্রুগড় ছেড়ে দিল। হাওড়া ডিব্রুগড়।
রাজধানী ঢুকছে 14 নম্বর প্ল্যাটফর্ম। এই যে B10, আমাদের হলো B10 আমাদের B10 17 আর 20 এখানে আমরা উঠছি। এখানে রয়েছে বার্থ নাম্বার 17 এবং 20, দুটোই একদম জানলার দিকে, খুব সুন্দর। এই দেখুন আপনাদের আমি আমাদের বার্থটা দেখাচ্ছি, এই সমস্ত জিনিসপত্র দেওয়া আছে, খুব সুন্দরভাবে আয়না দেওয়া আছে, আপনাদের ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছি। মাসি বসে পড়েছে, এই যে এটা হলো আমাদের বার্থ। এখন সময় 4:50। আমাদের হাওড়া রাজধানী এক্সপ্রেস 12302 এই মাত্র ছেড়ে দিল। নতুন দিল্লি রেল স্টেশন ছেড়ে আমাদের ট্রেন এগিয়ে চলেছে। ট্রেন ছাড়া মাত্রই কিচেন স্টাফ একটা করে জলের বোতল দিয়ে গেল। ঠান্ডা লাগছে না তো? আমাদের ট্রেন ফার্স্ট স্টপেজ হলো কানপুর, 440 কিলোমিটার। কিছুক্ষণের মধ্যেই ক্যাটারিং স্টাফ আমাদের টিফিন দিয়ে গেল। কি দিল সেটা আপনাদের এবার দেখাচ্ছি। স্যান্ডউইচ, কি দিয়েছে, সামোসা, চিড়া ভাজা, চায়ের কিট দিয়েছে একটা, আর এটা হলো বিস্কিট। মেট্রো না? ট্রেন এগিয়ে চলেছে, আর চলতে চলতে ক্যাটারিং স্টাফ নিয়ে এলো গরম গরম জল, এটা চায়ের জন্য। এবার আমরা চা তৈরি করব। এখন সময় রাত 8টা বাজে, আমাদের ডিনার দিয়ে গেল। ডিনারে কি কি রয়েছে আপনাদের দেখাচ্ছি। ডিনারের মেনুতে রয়েছে আলু ভাজা, মুসুরির ডাল, জিরা রাইস, পনির, 4খানা রুটি, আর একটা কিট মানে চামচ, আর টক দই। আমাদের ডিনার হয়ে গেল, মোটামুটি ভালোই ছিল। এখন আমাদের ঘড়িতে 8:15 বাজে, বাইরে অন্ধকার, আর ট্রেন দাঁড়াবে। প্রথম স্টেশন হলো কানপুর, উত্তরপ্রদেশের কানপুর, তারপর প্রয়াগরাজ, তারপর পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, গয়া, পরশনাথ, তারপর হলো ধানবাদ, আর এরপর আসানসোল। এইভাবে 8টা স্টেশনে দাঁড়াবে। ওইদিকে কানপুর সেন্ট্রাল ঢুকছে একদম 9:32 টাইম, না 9:32 টাইম। আমাদের 12302 হাওড়া রাজধানী এক্সপ্রেস এইমাত্র কানপুর সেন্ট্রালে ঢুকে গেল। 3 মিনিট লেট হলো। আমাদের ঘড়িতে এখন বাজে 9:35, 9:32 টাইম ছিল। তার যাত্রাপথের প্রথম স্টেশন ঢুকে পড়ল, এটা হলো কানপুর সেন্ট্রাল। এখানে 5 মিনিট মাত্র দাঁড়াবে। 9:32 থেকে 9:37 ছিল, এক্ষুনি ছাড়বে এটা। কানপুর সেন্ট্রাল থেকে এইমাত্র রাজধানী ছেড়ে দিল। এখন আমরা রাতের বিছানা পেতে নিচ্ছি। যাই হোক, এখন আর আমরা রাত জাগবো না, এখন আমরা বিছানা পেতে ঘুমিয়ে পড়বো। সবাইকে শুভরাত্রি জানিয়ে নমস্কার। সকল দর্শক বন্ধুদের সুপ্রভাত জানাই। আজ 2 জুলাই 2025।
বুধবার, এখন সকাল 5:25 বাজে। আমরা পরেশনাথে ঢুকবো। আমরা ঝাড়খণ্ডে ঢুকছি, পরেশনাথ আসছে। সবাইকে সুপ্রভাতে জানাই। আমরা এখন পৌঁছে গেছি ঝাড়খণ্ডে। এখন আমরা পরেশনাথে ঢুকে গেছি। আমাদের ঘড়িতে এখন বাজে 6:05। এখানে টাইম ছিল 5:43। একটু লেট করছে, কিন্তু ভালো যাচ্ছে ট্রেনটা। যাই হোক, আপনারা জানেন এই পরেশনাথ বিখ্যাত কেন। এখানে জৈন টেম্পল আছে। 24 জন তীর্থঙ্করের মধ্যে 20 জন নির্বাণ লাভ করেছিল, এবং সাঁওতালদেরও খুবই ইম্পর্টেন্ট এই জায়গাটা। ছেড়ে দিয়েছি। আমাদের 1449 কিলোমিটারের মধ্যে আমরা পৌঁছে গেছি 1411 কিলোমিটার। আমাদের টোটাল জার্নি একদম দিল্লি থেকে হাওড়ার দূরত্ব হলো 1449 কিলোমিটার। আর আমরা পরেশনাথে চলে এসেছি। 1144 কিলোমিটার আমরা ক্রস করে গেছি। এখন আমরা ঝাড়খণ্ডে ঢুকে গেছি। ঝাড়খণ্ডে দুটো স্টেশন, পরেশনাথ এবং ধানবাদ। তারপরেই আমাদের ওয়েস্ট বেঙ্গলের আসানসোল আসবে। তারপর আমরা হাওড়াতে ঢুকে যাব। এই হলো আমাদের জার্নি। খুব সুন্দর জার্নি। ট্রেন ভালোই যাচ্ছে। আমাদের সকালবেলা চা খাওয়া হয়ে গেছে, চায়ের কিট দিয়েছিল। আর এই যে সহযাত্রী বন্ধুরা সবাই রেডি হয়ে ঘুম থেকে উঠে পড়েছে, সবাই জেগে আছে। এই যে এটা হলো আমাদের এই 17, 18, 19, 20। আমাদের ট্রেন এখন ধানবাদ জংশনে ঢুকছে। 6:26 টাইম ছিল, 6:33 সম্ভবত ঢুকবে। এখন আউটারে দাঁড়িয়ে আছে। এই যে আমাদের সহযাত্রী বন্ধু। তোমার নাম কে হ্যায়? বীর। বীর বীর বীর। আচ্ছা আচ্ছা, বীর। আচ্ছা, বীর। এবার ধানবাদ জংশনে ঢুকছে ট্রেন। আউটারে দাঁড়িয়েছিল, ট্রেন ছেড়ে দিয়েছে। এখানে ট্রেন 5 মিনিট দাঁড়াবে। 5 মিনিট পর এখান থেকে ছেড়ে তারপর আসানসোল, আসানসোলের পর হাওড়া। ধানবাদ জংশন। আমাদের 12302 হাওড়া রাজধানী এক্সপ্রেস তার যাত্রাপথের 1191 কিলোমিটার অতিক্রম করে এখন ধানবাদ স্টেশনে ঢুকে গেল। এই ধানবাদকে বলা হয় কোল ক্যাপিটাল অফ ইন্ডিয়া। আর এখানে এই ধানবাদ রোড এবং রেলের সঙ্গে খুব সুন্দর কানেক্টিভিটি আছে। আর ইন্ডাস্ট্রিয়াল হাব। আপনারা জানেন ধানবাদে আইআইটি মাইন্স আছে। এরপর আমাদের ট্রেন আসানসোল দাঁড়াবে। তারপর এখান থেকে একদম হাওড়া চলে যাবে। খুব দাঁড়াচ্ছে মনে হয়। 5 মিনিট দাঁড়াবে। ধানবাদ। হ্যাঁ, ধানবাদ। এখানে ছিলেন তো আপনারা, তাই না? আমরা ধানবাদে নামতাম, নেবে তারপর বাসে চড়ে 1 ঘন্টা বাসে থেকে বোকারো পৌঁছাতাম। আমরা বিস্কুট কিনলাম, 35 টাকা নিল। এখানে নিল আর চা নিল 25 টাকা করে। চা ঠিক আছে মাসি? কেমন লাগছে চা? হ্যাঁ, চাটা ভালো আছে। ভালো চা না? গরমও হচ্ছে, খেতেও ভালো। সীতারাম। এইমাত্র আমাদের ট্রেন আসানসোল স্টেশনে ঢুকে গেল 1250 কিলোমিটার অতিক্রম করে। এখান থেকে আমাদের 199 কিলোমিটার দূরে হাওড়া স্টেশন। এরপর হাওড়া স্টেশনে ঢুকবে। আর আপনারা জানেন এই আসানসোল হলো 8ম ব্যস্ততম স্টেশন ভারতবর্ষের মধ্যে। আর আমাদের কলকাতার পরেই এই আসানসোল হলো সবচেয়ে বড় শহর। এখানে ধানবাদের পাশেই কোল বেল্টের জন্য এই আসানসোল বিখ্যাত। এবং আসানসোল একটি ইন্ডাস্ট্রিয়াল হাব। আসানসোলে মাত্র 2 মিনিট দাঁড়াবে। আমাদের ট্রেন মাত্র 12-13 মিনিট লেট করছে। 7:18 থেকে 7:20 মধ্যে এখান থেকে ছাড়ার কথা। 1449 কিলোমিটারের মধ্যে 1250 কিলোমিটার অতিক্রম করে গেছে। এরপর আমরা যাব হাওড়া। বর্ধমানে দাঁড়াবে না। আর এখানে আসানসোলে 7টা প্ল্যাটফর্মের মধ্যে এটা 5 নম্বর প্ল্যাটফর্মে এসে আমাদের ট্রেন ঢুকলো। আমি আপনাদের দেখাচ্ছি। 5 নম্বর প্ল্যাটফর্ম। চলো, আমাদের ট্রেন আসানসোল স্টেশন থেকে এইমাত্র ছেড়ে দিল। আমাদের ঘড়িতে বাজে 7:35 বাজে। অনেক সুন্দর জল পড়ছে দেখুন। এরপর আমাদের ব্রেকফাস্টের দুটো ট্রে দিয়ে গেল। আপনাদের দেখাচ্ছি কি কি আছে সেই ব্রেকফাস্টে। ব্রেকফাস্টের
এটা কি চপ দিয়েছে আর দুটো আলু ভাজা, তাই না? হ্যাঁ, স্লাইড পাউরুটি দিয়েছে, তাই না? পাউরুটি দিয়েছে, সস দেয়নি, ও ছোট ছোট সসের প্যাকেট দিয়েছে। এটা হলো আমুল বাটার দিয়েছে, সস দিয়েছে। এটা হলো রাজধানী এক্সপ্রেসের নাস্তা বা ব্রেকফাস্ট, আপনারা যাই বলুন না কেন। এই যে এটা কি অমলেট, অমলেটটা দিয়েছে। যারা ইয়ে খাবে, ভেজ নন ভেজ, তাদের জন্য অমলেট। প্লেটে রাখলে সুবিধা হবে। আস্তে আস্তে এইমাত্র টিকিট দিয়ে গেল, তার আগে ব্রেকফাস্ট দিয়েছে। এখন আমাদের ঘড়িতে বাজে 8টা 5 বাজে। এই যে মাসি খুলছে টিকিটগুলো। কি কি আছে টিকিটে দেখান? এই যে চিনি, মিল্ক আছে, দুধ আছে, দুধ দিয়েছে, হ্যাঁ, আর এটা চায়ের একটা টি ব্যাগ। সবাইকে টি পট দিয়েছে, সবাই ব্যস্ত চা করার জন্য। তোর কথা মতন শঙ্কর আবার সুগার, ব্রাউন সুগার কিনেছে, তবুও চিনি দিয়ে চা খাবে। আমাদের ডাউন রাজধানী এক্সপ্রেস এখন হাওড়া কারশেডের মধ্যে দিয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই হাওড়া স্টেশনে ঢুকে পড়বে। হাওড়া রাজধানী এক্সপ্রেস এইমাত্র ঢুকে গেল হাওড়া স্টেশনে। এখন আমাদের ঘুরতে বাজে 9:45। মোটামুটি ভালোই এসছে এই হাওড়া রাজধানী এক্সপ্রেস, সুন্দর ট্রেন, এবং খাওয়া দাওয়া, থাকা শোয়া, মনেই হলো না বোরিংনেস নেই। মাত্র 8টা স্টেশন দাঁড়াই ট্রেন, খুব ভালো জার্নি হলো। এখন আমার ঘড়িতে 11টা বাজে। আমি চন্দননগর স্টেশনে পৌঁছে গেছি কাটোয়া লোকাল ধরে। কাটোয়া হাওড়া থেকে 10টায় ছাড়ে, চন্দননগরে 11টায় ঢুকে গেল। সবাইকে অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।